হেই বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে একটি ব্লগার থেকে একটি সুন্দর একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং এখানে আমরা দেখিয়েছিলাম সমস্ত সেটিং। এই ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটিকে প্রিমিয়াম ভার্সনে পরিণত করব। এর জন্য আমাদের প্রিমিয়াম ওয়েবসাইটের প্রয়োজন হবে। আপনি এই ভিডিও দেখাকালীন ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। এখানে যে লেখা দেখছেন অ্যান্ড টু মোর লিঙ্ক, এখানে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে মুভি নামে একটি অপশন পাবেন। এখানে যে একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে এখানে একটি ক্লিক দিবেন। এরপরে দেখবেন এটি আপনি আপনার ফোন থেকেও করতে পারবেন। অ্যাড আসলে এই রাইট কর্নারে চাপ দিয়ে কেটে দিবেন। এরপর লেখা দেখছেন প্রো টেমপ্লেট এবং এখানে লেখা দেখবেন প্রো টেমপ্লেট। আপনি উপরে এবং নিচে যে কোনো জায়গায় ক্লিক দিতে পারেন। আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের সামনে পুরো একটি টেমপ্লেটের ওয়েবসাইট ওপেন হয়েছে। এখানে যে টেমপ্লেটগুলো রয়েছে সবগুলো ফ্রি, আপনি চাইলে সব ব্যবহার করতে পারেন। পরবর্তীতে এখানে আরও টেমপ্লেট দেওয়া হবে। আপাতত এগুলো থেকে শুরু করুন। টেমপ্লেটগুলো ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ক্লিক হেয়ারে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন 4টি টেমপ্লেট রয়েছে। প্রথমটি সহজ, এর পরেরটিও মোটামুটি সহজ, কিন্তু এটি সবচেয়ে হার্ড। আমি হার্ডটা যদি আপনাদের শিখাই, এগুলো আপনি এমনিতেই পারবেন। এরপরও যদি আপনি না পারেন তাহলে তো আমি আসি। এখন দেখুন প্রিমিয়াম ভার্সন 4 আমরা এটি ডাউনলোড করব। ক্লিক হেয়ারে ক্লিক দিলাম, দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার এটি আমরা ওপেন করব। এই হলো আমাদের ফাইলটি। এখন এটি আমাদের আনজিপ করতে হবে। আপনি আপনার ফোন থেকে কিভাবে আনজিপ করবেন এই ফাইল? ফোন থেকে আনজিপ করার জন্য ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন। এরপরও যদি আপনি আনজিপ করতে না পারেন, টেলিগ্রামে এসে সার্চ বারে লিখবেন আমাদের চ্যানেলের নাম, এখানে একটি @ দিয়ে নেবেন। এরপর আমাদের চ্যানেলের নাম লেখার সাথে সাথে আপনি এই যে উপরের যে গ্রুপটি আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি মেসেজ করবেন যে আপনি ওটা আনজিপ করতে পারছেন না, আমরা আনজিপ করে আপনাকে দিয়ে দিব। এখন আমরা এটি আনজিপ করব। কম্পিউটার থেকে আনজিপ করতে সবাই পারেন। এরপরে যদি না পারেন আমি দেখিয়ে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক দিবেন। এরপর দেখুন এক্সটেড টু সোরাকাট, এখানে একটা ক্লিক দিবেন। আনজিপ হয়ে গেছে। এরপর যে এই হলো ফাইল, এখানে দেখুন অনেকগুলো ফাইল রয়েছে। আপনি কোনটি করবেন, যেটার সবচাইতে বেশি এমবি? এই যে দেখুন এমবি হলো এই যে 475 কেবি। আমরা এটি ইনস্টল করব। করার জন্য আমরা চলে যাব আমাদের ব্লগাল ওয়েবসাইটে। আমি চলে এসেছি আমাদের ব্লগাল ওয়েবসাইটে। আসার পর আমরা এখান থেকে এই যে লেখা রয়েছে থিমে একটা ক্লিক দিব। থিমে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে রয়েছে কাস্টমাইজ এবং এখানে একটি ত্রিভুজের মতো রয়েছে, আমরা এটাই ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে রিস্টোর, আমরা রিস্টোরে ক্লিক দিব। এবারে আপলোডে ক্লিক দিব। এবার আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি সেটি এই হলো সোরাকাট, এটার ভিতরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা সবচাইতে যেটা বেশি কেবি বলেছিলাম, এই যে এক্সটিএমএল ফাইল 475 কেবি, এটাই একটা ক্লিক দিব, দিয়ে ওপেন। এখন রেজিস্টার হচ্ছে, দেখুন কিছুক্ষণ সময় লাগবে, আমাদের অপেক্ষা করতে হবে। থিম ডান। এবার যদি আমরা একটু ভিউ করি, দেখুন ভিউ ব্লগ, দেখুন ভাই কি ওয়েবসাইট ছিল সেটি কি হয়ে গেছে। এই হলো আমাদের পোস্ট এবং এই হলো ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটি দেখতে ছিল এরকমের, আর এখন এটি কেমন দেখতে হয়েছে। এখন এই ফুল ওয়েবসাইটটি আমাদের কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন করার জন্য আমরা চলে যাব ব্লগাল ওয়েবসাইটে। আসার পরে এখানে যে লেখা দেখছেন লেআউট একটা ক্লিক দিব। লেআউটে ক্লিক দিয়ে দেখুন টপ মেনু কোনটা? টপ মেনু হলো এই হলো টপ মেনু। আমরা প্রথমে টপ মেনু এডিট করব। এর জন্য আমরা ইংলিশ ট্রান্সলেশন অন করে নেব। এই যে ইংলিশ টু ইতালি ট্রান্সলেশন, আপনি যদি জার্মান নিয়ে কাজ করেন তাহলে ইংলিশ টু জার্মানি ভাষা ইউজ করবেন। ফ্রান্স নিয়ে কাজ করলে ফ্রান্সি ভাষা, আপনি যে দেশ নিয়ে কাজ করেন আর কি। এরপরে এই মেনুতে থেকে এডিট, আমাদের এই ফুল ওয়েবসাইটটি আছে ইংলিশে, আমরা এটাকে ইতালিয়ান ভাষায় তৈরি করব। এর জন্য আমরা এই মেনুতে ক্লিক দেব। এখন দেখুন এখানে আসার পর আছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এটাকে আমরা ইতালিয়ান ভাষা করব। করার জন্য এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে এই যে হোম আছে এটি কপি করব। কপি করে চলে যাব ইংলিশে। দেখুন আমাদের ইতালিয়ান ভাষায় করে দিয়েছে, আমরা এখানে পেস্ট করে দেব। ইউআরএলের জায়গায় ওভাবেই থাকবে। এবার অ্যাবাউটটা কপি করব। কপি করে এরপর আবার এখানে দিয়ে দিব।
এরপর দেখুন এখানে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটি রয়েছে, আমরা এটি কেটে দিব। কেটে দিয়ে এখানে আমরা এটা দিয়ে দিতে পারি। এগুলো সেভ করে দেবো, এখানে চাপ দিলে সেভ হয়ে যাবে, এই যে সেভ। এরপর দ্বিতীয়টা যে দেখছেন এই সেভ। এবার 3 নাম্বারে কপি করলাম, নিয়ে এই যে আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা কপি হয়নি, এরপরে সেভ। আচ্ছা নিচের লিঙ্কটি কেটে দিতে হবে, লিঙ্কটি কেটে দিলাম, এরপরে সেভ। এবার যদি আমরা এখানে রোটেট করি দেখুন এটি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এখন আমাদের এখানে এডিট করতে হবে। এখানে দেখুন একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে। আমরা আমার ফোন নাম্বার দিব না, কারণ আমাদের তো ইতালিয়ান ফোন নাম্বার নেই, আমরা শুধু ইমেল ইউজ। আপনি এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে একটি ওয়েবসাইটের নামের মতো ইমেল তৈরি করতে পারেন। যদি আপনি না পারেন তাহলে আপনি আপনার পার্সোনাল মেল দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তো এখন আমরা যাব কন্ট্যাক্ট ডিটেলসে, এখানে এডিটে ক্লিক করে দেখুন এই হলো ফোন নাম্বার। ফোন নাম্বারের বাক্স দুইটা আমরা কেটে দিব। আপনি যদি রাখতে চান রাখতে পারেন, সমস্যা নেই। আমি কেটে দিলাম, অথবা আপনি আপনার ফোন নাম্বার ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপ, যে তারা যোগাযোগ করার জন্য আপনার বাংলাদেশের যে নাম্বার সেটি আপনি দিয়ে দিতে পারেন। এখানে এই কলমের মতো আইকনে ক্লিক দিয়ে এখানে আমরা উপরে একটি জায়গায় দিয়েছিলাম, একটু নিচে আসার পর দেখবেন এই যে রয়েছে আরেকটি, সামান্য একটু নিচে, ওই উপরে এই নিচে এই যে, এখানে আরেকবার আমরা দিয়ে দিলাম, এরপরে সেভ। এখন যদি আমরা এটি রোটেট করি দেখুন লেখাটা ইতালিয়ান ভাষায় হয়ে গেছে। এরপর আমরা এটি পরে কাস্টমাইজ করব। এখানে যে 4টি রয়েছে এই 4টি রিমুভ করব। করার জন্য দেখুন আমরা একটু নিচে আসব, আসার পরে এই যে রয়েছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম, এগুলো কিন্তু প্রয়োজনীয়, এগুলো আমরা সব কেটে দিব। এই যে রিমুভ রয়েছে, রিমুভ ডিলেট, এই দেখুন রিমুভ ডিলেট। এখানে আমরা অ্যাড শো করাবো, কীভাবে দেখাবই দিব। এবার র্যান্ডম, এখানেও রিমুভ ডিলেট, বাস। এরপর যদি আমরা রোটেট করি দেখুন চলে গেছে। এখন আমরা এই যে বটম আছে এখানে কোটার এ, কোটার বি এবং কোটার সি এডিট করব। এটি হলো কোটার এ, কোটার বি এবং কোটার সি। আপনি যদি নিচে যান তাহলে দেখতে পাবেন এই যে এ বি সি। এখন এখানে আমরা এডিট করব। কি এডিট করব? এগুলো আমরা কেটে দিব, কারণ এখানে যেগুলো আছে এগুলো প্রয়োজনে, আমরা আমাদের মতো সাজাবো। এর জন্য আমরা এই যে কন্টাকাস, এটার ভিতরে ক্লিক দিব, এখানে যা রয়েছে সব কেটে দিব, কেটে দিলাম। এখানে থেকে প্রোডাক্ট অ্যান্ড লিঙ্ক, এই যে প্রোডাক্ট অ্যান্ড লিঙ্ক, এটা আমরা কেটে দিব, কারণ এগুলো শুরুতে প্রয়োজন হয় না, পরবর্তীতে প্রয়োজন হয়, তার জন্য আপনি আপডেট ভিডিও পেয়ে যাবেন। কেটে দিব, এটুকু রাখবো। এখন আমরা রোটেট করি, দেখুন জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আমাদের মোটামুটি এডিট করা হয়েছে। এখন আমরা মেন এডিটটা করব। করার জন্য আমরা বন্ধুরা এখন আমরা একটু নিচে আসার পরে এই যে অফার রয়েছে এখানে একটা ক্লিক দিব। দেখুন এখানে আমাদের অফার শো করছে এবং এখানে লেখাগুলো। তো এখন এই যে সাইট আছে, সাইটে অনেক কিছু রয়েছে, তো অযথা যেগুলো আছে এগুলো আমরা কেটে দেবো। এই যে রিপোর্ট, হোম, অ্যাবাউট, এগুলোর এখন প্রয়োজন নেই। তো কেটে দেওয়ার জন্য লেআউটে ক্লিক দেব এবং আমরা যেই র্যান্ডম প্রোডাক্টের নিচে লেখা দেখুন মেইন মেনু, এখানেই কিন্তু রয়েছে, এই যে এখান থেকে আমরা কেটে দিব। কি কেটে দিব? এই ফিউচার পোস্ট আপাতত প্রয়োজন নেই, কিন্তু থাকলে রাখতে পারেন। অ্যাবাউট কেটে দিব, পেজ, রিপোর্ট এটা কেটে দিব। এরপর দেখুন অ্যাডসেন্স কেটে দিব, সার্চ ব্লক এখন প্রয়োজন নেই, কেটে দিব। পপুলার আইটেম ওটা থাকবে, এটা কেটে দিবিও। রিভিউ এটা কেটে দিব, বাস। এবার যদি আমরা একটু রোটেট করি এটা, এই বোর্ডটা, তাহলে দেখি কেমন দেখায়। আমরা কেটে দিয়ে কমিয়ে দিয়েছি, কারণ এগুলো কিন্তু আপনার যারা মোবাইল ফোন ইউজার তারা নিচে দেখতে পাবে, তো সেটা সুন্দর দেখাবে না। এই হলো আমাদের সব এসে গেছে সুন্দর মতো, একটি প্রফেশনাল ওয়েবসাইট বোঝাচ্ছে। এখন আমরা এখানে
আরেকটু কাজ বাকি রয়েছে। দেখুন আমরা যে এতক্ষণ এডিট করলাম এটি সেভ করতে হবে। এই যে সেভ বাটন রয়েছে এখানে আমরা একটা চেপ দিয়ে দিব, তাহলে সেভ হয়ে যাবে। দেখুন টাইম নিচ্ছে, সেভ কমপ্লিট। এরপর দেখুন এই যে লেখাগুলো এগুলো আমরা চেঞ্জ করব। এটি হলো অ্যাডভান্স পর্যায়ের ক্লাস। এটি চেঞ্জ করার জন্য আমরা চলে যাব থিমে। আসার পরে এই যে ত্রিভুজের মতো এখানে ক্লিক দিব, এরপরে যে এডিট এক্সটিএমএল এখানে ক্লিক দিব। এখানে দেখুন এই নাম্বার রয়েছে সাইডে, আমরা এখান থেকে মাউস ঘুরিয়ে বা এখানে টেনে 600-তে চলে যাব। 500, 600, এই যে দেখুন 628 নম্বরে রয়েছে। এখন আমরা এই লেখাটিকে চেঞ্জ করব। করার জন্য এই যে দেখুন কাস্টমার কেয়ার, এই লেখাটি এইভাবে কপি করব। কপি করে চলে যাব ইংলিশ ট্রান্সলেশনে, ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর যদি আপনি দেখতে পান লেখাটা এমন হয়, তাহলে এই যে এটুকু কেটে দিবেন। এই যে হয়ে গেছে। এরপর এখান থেকে কপি করে চলে যাব টেম্পলেটে। এখানে ওই 24/7 থাকবে, শুধু এইটুকু আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল-V। এরপরে এখানে লেখা লিখতে হবে এই কাস্টমার কেয়ার নিয়ে। কি লিখবেন আমি লেখাটা লিখে দিচ্ছি, আপনি সেটি দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি, এটুকু লিখে নেবেন। যদি না পারেন আপনি আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন, আমি লিখে দিয়ে দিলাম। এরপর পরেরটি এখানে ক্যাশ অন ডেলিভারি আছে, এটুকু আমরা কপি করব। কপি করে এই যে ইংলিশ ট্রান্সলেশন এখানে ছেড়ে দিয়ে আবার এখানে দিয়ে দেব। এখানে কি লিখবেন আমি ওই তো বললাম দিয়ে দিব, সেখান থেকে নিয়ে লিখে নেবেন। দেখতে থাকুন। এরপরে দেখুন 1 ডে শিপিং, এটি কিন্তু জরুরি, আবার ভাববেন না, মানুষ কিন্তু এটার উপরে ভিত্তি করেই দিয়ে দিলাম। এরপর এখানে যেটা লিখতে হবে লিখে দিচ্ছি। এরপর লাস্ট কপি, এরপর এখানে পেস্ট, এরপর এখানে যেটি লিখবেন। আমাদের 4টি টেক্সট লেখা কমপ্লিট। এরপর আমরা এই যে সেভ আছে সেভ দেব। দেখুন 1টি, 2টি, 3টি এবং 4টি। এরপরে এই যে সেভ বাটন এখানে একটা ক্লিক দিব, প্রসেসিং। এরপর আমরা এখানে ব্যাক করব, বাস। এরপর আমরা আমাদের ওয়েবসাইটটি রোটেট করব। দেখুন আমাদের লেখা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে সবগুলো একরকম আছে, এটা ছোট আছে, এটা আমরা একটু এডিট করব। এই লেখাটি ফুল আসেনি, লেখা হয়নি, এখন লিখে দিয়েছি। এবার সেভ, একটু সময় নেবে। এবার যদি আমরা রোটেট করি দেখুন ঠিক হয়ে গেছে। এখন যদি আমরা একটু নিচে আসি দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট অলরেডি রেডি। এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। এখন ডিসক্রিপশন কি দিবেন, ওই যে এর আগে যে ডিসক্রিপশনটি দিয়েছেন সেটাই এখানে দিয়ে দিবেন। আমরা সেই ডিসক্রিপশনটি কপি করে আনবো। আনার জন্য আমরা চলে যাব সেটিংয়ে। এই যে ডিসক্রিপশনটি আছে এটি এখানে দিব, এটি ফুল কপি করব। কপি করে এখানে দিব। এর জন্য আমরা লেআউটে যাব। এই যে লেআউট, একদম লেআউটের নিচে যাব। এরপর এই যে HTML জাভা, এটা এডিট করব। এই যে লেখাটা রয়েছে এই হলো লেখা। এখান থেকে আমরা এই যে এডিট ডট এই পর্যন্ত এখানে পেস্ট করে দিব। খুব খেয়াল দিয়ে করবেন। এরপরে সেভ, সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করা যাবে না। এরপর দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আপনি ফেসবুক, আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো অ্যাড করবেন। এগুলো এই যে উপরে অ্যাড করলে ওখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপর যদি না হয় তাহলে আপনি ফলোয়ার্সে ক্লিক দিয়ে এই যে হ্যাশ দেখতে পাচ্ছেন, এই যে হ্যাশ, এখানে আপনার লিঙ্ক অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই হ্যাশের ভিতরেই আপনার লিঙ্ক অ্যাড করতে হবে। ফেসবুক অ্যাড করবেন, এখানে ফেসবুক লিঙ্ক অ্যাড করে দিবেন। এই যে হ্যাশটি কেটে দিয়ে এখানে অ্যাড করে দিতে হবে। এরপরে সেভ। মোটামুটি আমাদের এই ওয়েবসাইটটি সুন্দর করে ডিজাইন করা হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটটি কী সুন্দর দেখাচ্ছে দেখুন। এবং এখান থেকে অর্ডার করবে, খুব সুন্দর। এখন আমাদের এখানে কি করতে হবে, অ্যাড রান করতে হবে। এই যে অ্যাড আছে এই রকমের অ্যাড রান করতে হবে। এর জন্য আমরা চলে আসব গুগলে এবং এখানে সার্চ করব অ্যাডস্টার লিখে ইন্টার করব। আপনি যদি এভাবে ঢুকতে না পারেন তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, আমরা আপনাকে হেল্প করব। এরপরে এখানে ক্লিক দিবেন, প্রথম যে ওয়েবসাইটটি আসে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে লগ ইন এবং সাইন আপ আছে। যেহেতু আপনি অ্যাকাউন্ট করবেন, যেহেতু এখানে আপনি সাইন আপ করবেন, সাইন আপে ক্লিক দিবেন এবং এখানে লেখা রয়েছে অ্যাডভাইজার এবং পাবলিশার। আপনি অ্যাড নেবেন তাই আপনি পাবলিশার হিসেবে জয়েন হবে, অ্যাডভাইজার না।
সবসময় মনে রাখবেন আপনি পাবলিশার, আপনি অ্যাডভাইজার না। এটা অ্যালাউ করে দিবেন, এরপর এই পাবলিশারে ক্লিক দিবেন। এরপর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে, এখানে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস, এখানে দিবেন আপনার ফুল নেম, ইমেল মাইনি জিমেল, এখানে লগ ইনে দিবেন আপনার ইউজার নেম, অর্থাৎ এরকমের একটি ইউজার নেম, এবার পাসওয়ার্ড, মেসেজের এখানে দিবেন স্কাইপ অথবা টেলিগ্রাম, এরপর আপনার স্কাইপ অ্যাকাউন্ট, অথবা এখানে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতে পারেন, বেস্ট হবে। পেমেন্ট মেথড আপনি এখানে সিলেক্ট করবেন পেপাল, আপনার যদি থাকে কোনোটা তাই দিতে পারেন, অথবা আপনি শুধু পেপাল দিয়ে রাখবেন, দিয়ে এই আই এগ্রি, এরপর সাইন আপ, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এরপর আপনার জিমেলে ভেরিফিকেশন যাবে, সেখানে ক্লিক দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর সরাসরি লগ ইন করার জন্য এই লগ ইনে ক্লিক দিবেন, এরপর অ্যাজ এ পাবলিশারে ক্লিক দিবেন, আপনার জিমেল অ্যাড্রেস দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন, তাহলেই লগ ইন হয়ে যাবে। এরপর কিভাবে এখানে অ্যাড রান করাবেন এবং এখান থেকে আপনি একটা আর্নিং করবেন, সেটি আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।